আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ। এখানে পাঙ্গাস মাছ নিয়েছি আমি 4 পিস। আর এখন মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। দিয়ে দিব সামান্য হলুদ, এখন আমি মাছগুলোকে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিব। আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন মাছগুলোকে একটু উল্টিয়ে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে একটু তুলে নিব। এখন দিব এই তেলের ভিতরেই পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 মিনিট একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যে যেমন খান সে অনুযায়ী দিয়ে নেবেন। এখন একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি একটু পানি। এখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তেল চলে এসছে, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি যে তরকারিটা দিয়ে রান্না করব, সিম আলু টমেটো। দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। এখন একটু ঢাকনাটা খুলে নেড়ে নিব। তরকারিগুলোকে আমি আরও 3-4 মিনিট এইভাবে কষিয়ে নিব। এখন আবার একটু ঢাকনাটা দিয়ে দিব। এখন একটু ঢাকনাটা খুলে নেব। তরকারিগুলো সম্পূর্ণ কষানো হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একটু গরম করে নিয়েছি। কত সুন্দর একটা কালার আসছে দেখুন। আমি একটু ঢাকনাটা খুলে নিব। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এখন চুলার জালটা আমি একটু মিডিয়ামে চেয়ে লোতে দিয়ে দিব, কারণ না তো তরকারির ঝোলটা পুরা টেনে যাবে। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব। আমি আবার একটু ঢাকনাটা খুলে নেব। এখন আবার একটু ঢাকনাটা খুলে নেব। আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা পেজ থেকে দেখবেন আমার পেজটি ফলো করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন সবার আগে। এখন আবার একটু ঢাকনা দিয়ে দিব। আজকে এ পর্যন্তই আমার ভিডিও শেষ। আসসালামু আলাইকুম।